ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আওতাধীন আলগী ও হামিদ ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রোল জারি করেছেন হাইকোর্ট এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে আগামী ১০ দিনের মধ্যে এই রোলের জবাব দিতেও বলা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ কয়েকদিন ধরে যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যারা দুটি ইউনিয়নের যে বাসিন্দারা তারা যে আন্দোলন করছেন এই আসন বিন্যাসকে ঘিরে, সেই আন্দোলন গতকালকে সহিংসতার রূপ নেয় এবং সেই সহিংসতায় বেশ কয়েকটি অফিস আদালতে, বেশ কয়েকটি সরকারি অফিসে কিন্তু হামলা চালানো হয় এবং সেই হামলা থেকে বিভিন্ন যানবাহনে কিন্তু আসলে ভাঙচুর চালানো হয়। থানা, উপজেলা পরিষদ, পাশাপাশি বেশ কয়েকটি কার্যালয়েও কিন্তু হামলা চালানো হয় এবং এটিকে ঘিরে মূলত গতকাল থেকে এই যে এলাকা ভাঙ্গা এলাকাটি আসলে উত্তেজনার অবস্থা কিন্তু বিরাজ করছে এবং মূলত আজকে ৩:৩০ আমরা দেখছিলাম সকাল থেকেই সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু টহল দিচ্ছিলেন এই এলাকার গুরুত্বপূর্ণ যে মোড়গুলো ছিল সেই মোড়গুলোতে। এখন পর্যন্ত এই এলাকা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখনো রয়েছেন এবং পুরো এলাকা জুড়ে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। আমরা দেখছি এখানে সকাল থেকেই এপিবিএনের সদস্য, পাশাপাশি পুলিশ, বিজিবি এবং পুলিশের যে এপিসি কার সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু এখানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখছি এখানে সেনাবাহিনীর একটি টহল এখানে গিয়েছেন। অর্থাৎ এটি হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা মোড়। এই ভাঙ্গা মোড়ে কিছুক্ষণ আগে বলতো সেনাবাহিনী একটি টহল দিয়েছেন এবং এখানে আজকে সকাল থেকে কিছুক্ষণ পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা টহল দিচ্ছেন এবং আজকে সকাল থেকে আন্দোলনকারীদের যে অবস্থান সেটি কিন্তু দেখা যায়নি। আপনাদের জানিয়ে রাখতে চাই, আজকে আন্দোলনকারীরা তারা তৃতীয় দিনের মতো তারা আনুষ্ঠানিকভাবে এই যে অবরোধ কর্মসূচি সেটি তারা ঘোষণা করলেও আজকে সকাল থেকেই তারা আসলে বিভিন্ন আঞ্চলিক সড়ক অবরোধ করে কয়েক মিনিট বিক্ষোভ করেন এবং তারপরে আসলে তারা অবরোধ প্রত্যাহার করেন। এই আইন প্রশাসনের পক্ষ থেকে তারা আসলে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রশাসনের দিকে আসলে সম্মান জানিয়ে তারা এই অবরোধ প্রত্যাহার করেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মূলত দুইটি ইউনিয়নকে একটি আসনের সঙ্গে আসনের ভাগাভাগি নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনের যে জারি করা আদেশ, সেই আদেশের বিষয় নিয়ে বলতো এই যে দুইটি ইউনিয়নের জনতা তারা কিন্তু আসলে বিক্ষোভ শুরু করে এবং তারা বলছেন এটি তাদের আসলে অস্তিত্বের লড়াই এবং এই অস্তিত্বের লড়াইকে আসলে তারা জিতিয়ে নিতে তারা মূলত আজকে আন্দোলন করছে এবং এই আন্দোলনের সঙ্গে প্রধান যিনি সমন্বয়ক ছিলেন, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে মূলত গ্রেপ্তার করা হয় এই আন্দোলনের কারণে এবং তাকে গ্রেপ্তারকে ঘিরে মূলত আবারও উত্তপ্ত হয়ে ওঠে এই এলাকা এবং গতকালকে এটি সংঘাত এবং সহিংসতার রূপ নেয় এবং এই চেয়ারম্যানকে জামিন দিতে, পাশাপাশি এখানের জন্য এই যে গতকালকে যে সংঘাত বা সহিংসতা হয়েছে সেই সহিংসতাকে ঘিরে যেন কোনো প্রকার নতুন মামলা দায়ের না হয় বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই 5 দফা দাবি তারা এখানে ঘোষণা করেছে এবং 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে মূলত এখানে আন্দোলনকারী যারা তারা আসলে কাজ করছেন এবং 5 দফা দাবি যতক্ষণ পর্যন্ত তাদের আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আবারও পুনরায় আন্দোলনের ডাক দিবেন এমনটি আমরা জানতে পেরেছি এবং আগামী 21 সেপ্টেম্বর তারা আবারও পুনরায় কর্মসূচি ঘোষণা করবেন এমনটি আসলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এই যে এলাকায় এটি একেবারে থমথমে পরিবেশ। আজকে সকালে এখানে স্থানীয় বিএনপি এবং এনসিপি তারা শান্তি মিছিল করেছে এই যে গতকালকে সহিংসতা সংঘাত এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং তারাও কিন্তু আসলে নিন্দা জানিয়েছেন। তবে এখানে যে আন্দোলনের যে যারা মূল ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে যেন সিসিটিভি ফুটেজ দেখে আসলে বিশ্লেষণ করে তাদেরকে আটক করা হয় এমনটা আসলে তার পক্ষ থেকেও জানানো হয়েছে। অর্থাৎ আন্দোলনের যারা মূল নেতৃবৃন্দ যারা ছিলেন তারা কিন্তু আসলে বলছেন এই আন্দোলনের সহিংসতার সঙ্গে তারা জড়িত না এমনটা আসলে তারা দাবি জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে সকাল থেকে এই যে ভাঙ্গা মোড়, পাশাপাশি অন্যান্য যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে এই নগরীর প্রত্যেকটি মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল কিন্তু রয়েছে, বিশেষ করে এপিবিএন, পুলিশ তার সবাই কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ অতিরিক্ত যে আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল সেই কার্যক্রমটি আমরা দেখতে পেয়েছি এবং এখন পর্যন্ত এই যে বিকেল হতে চললো এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান কিন্তু রয়েছে এবং গতকালকে এখানকার থানা, পাশাপাশি ট্রাফিক পুলিশের যে কার্যালয় সেই কার্যালয় কিন্তু আসলে ভাঙচুর চালায় এখানকার বিক্ষুব্ধ জনতা এবং সেটিকে ঘিরে মূলত উত্তপ্ত হয়ে ওঠে এক প্রকার এবং বলা আসলে আমরা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া যে ভিডিওটি সেখানে আমরা দেখতে পেয়েছি স্থানীয় জনতার যে রোষের কবলে পড়ে পুলিশের যারা সদস্যরা ছিলেন তারা কিন্তু এক প্রকার আসলে মসজিদের ভেতরে গিয়ে আসলে তারা আশ্রয় নিয়েছেন সেটি কিন্তু আসলে দেখা গেছে এবং এখন পর্যন্ত এই যে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল কিন্তু রয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান বলা আসলে একটু রয়েছে এবং কঠোর অবস্থানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে আইন শৃঙ্খলা বাহিনী সেটি রুখে দেওয়ার জন্য প্রস্তুত এমনটি আসলে জানা গেছে।